এই পর্যায়ে আমাদের এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল কাদেরকে, আহ্বায়ক কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আসসালামু আলাইকুম। আমি শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ ভাইদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই পরিবেশ। আমি সেই শহীদ ভাইদের সর্বোচ্চ আত্মবাক্য কামনা করছি। একই সাথে যে আহত ভাইরা এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থ কামনা করছি। প্রিয় উপস্থিতি, আসলে আমি খুবই নিজেকে লাকি ফিল করতেছি যে আজকের এই পরিবেশ কিংবা পরিস্থিতি নিজ চোখে দেখে যেতে পারতেছি। আমি আসলে নিজের যে ইমোশনটা সে ধরে রাখতে পারতেছি না যে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এক জায়গায় বসে আছেন। এমনকি এমন বাংলাদেশ আমরা কখনো আমরা স্বপ্নে কল্পনা করতাম যে এমন বিশ্ববিদ্যালয়, এমন ক্যাম্পাস, সেটা আমি যখন আমি একটা বিষয় খুবই প্রাউড ফিল করি কিংবা একটা ভালো লাগার জায়গা। সিনিয়র যত সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন আমার খুবই স্নেহ করেন। আমি যখন বললাম যে ভাই আমার আমি ছোট মানুষ, দায়িত্ব অনেক বেশি, আমার মাত্র মাথায় আসলো যে আমরা একটু মিষ্টি মুখ করাবো আপনাকে, আপনারা আমাদের একটু শুভেচ্ছা জানাবেন। ইনস্ট্যান্ট 2 ঘন্টা 3 ঘন্টা নোটিস পেয়ে 2 ঘন্টা 3 ঘন্টা একটা মেসেজ পেয়ে বাইরে চলে আসছেন। আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। একই সাথে আমরা এমন একটা ক্যাম্পাস, এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে ক্যাম্পাস আমাদের শহীদ ভাইরা স্বপ্ন দিয়ে গিয়েছেন, যে ক্যাম্পাসের জন্য আমাদের শহীদ ভাইরা জীবন দিয়ে গেছেন। এখানে অবকাশ অনেকে শহীদ হয়েছেন, অনেকে জীবন দিয়ে গেছেন, এখানে আপনারা জীবন দিয়ে গেছেন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা উঠে আসে। একটা সিটির জন্য জিম্মি থাকতে হয়। সেই জিম্মি কালচার, সেই যে আমাদের যে দাসত্বের কালচার, সে দাসত্বের কালচারের বিরুদ্ধে, এখানে অপরাজনীতির বিরুদ্ধে আমরা যুগ যুগ ধরে যত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে বসে আছেন আমরা সবাই লড়াই করেছি। সে লড়াইয়ের পরিণতি, সে ফলাফল আজকে আমরা এখানে বসে আছি। আমরা আগামী দিনেও আমরা আমাদের যে লড়াই সে সংগ্রাম আমরা চালিয়ে যাব। একই সাথে যে বিভাজনের রাজনীতি, ফ্যাসিবাদ সবসময় আমাদেরকে বিভাজন করে রাখতে চায়। আমরা এই আজকের মঞ্চ থেকে আমরা বিভাজনকে ভুলে গিয়ে ঐক্য ডাক দিতে চাই। আমরা বলতে চাই এই ক্যাম্পাস আমার, এই বাংলাদেশ আমার। এই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা আর কেউ বিভাজিত হব না। ঐক্যের বাংলাদেশ আমরা গড়ার স্বপ্নে, শহীদ ভাইদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা এগিয়ে যাব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা ক্যাম্পাসে একটি সুস্থ রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে চাই। আমরা আজকে যেভাবে আমাদের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের যেভাবে উপস্থিতি দেখতে পেয়েছি এবং সহ অবস্থান দেখতে পেয়েছি, আমরা সকলেই, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের এই রাজনৈতিক যে সহাবস্থান সেটা যাতে বিদ্যমান থাকে। এ পর্যায়ে আমি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সালমান সিদ্দিকী ভাইকে আহ্বান জানাবো আমাদের ছাত্র সংগঠন এবং ক্যাম্পাস সম্পর্কে তার অনুভূতি প্রকাশের জন্য। প্রথমত আমি নবগঠিত যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কমিটি গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদ, আমি আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটা বড় লড়াইয়ের মধ্য দিয়ে আমরা গেলাম জুলাই গণ অভ্যুত্থান, এবং এখানে আবু সাহিদ সহ অসংখ্য যারা শহীদে আত্মদান করেছেন ছাত্র জনতা, তারা একটা বড় স্বপ্ন দেখেছিলেন, একটা বৈষম্যহীন বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদ থাকবে না, শোষণ থাকবে না, অন্যায় থাকবে না, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে গণরুম গেস্টরুম, অন্যায় অত্যাচার দুঃশাসন সেগুলো থাকবে না। তো তারা তো চলে গেলেন, একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে তারা দিয়ে গেলেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই দায়িত্বটা কাঁধে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। এবং এরকম একটা দারুণ ব্যাপার যে এখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের কথাগুলো বলতে পারছি, আমাদের চিন্তাগুলো রাখতে পারছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যে কথাটা বারবার বলতে চাই যে ছাত্র রাজনীতি থাকতে হবে, কারণ ছাত্র রাজনীতি মানে হচ্ছে অধিকারের পক্ষে কথা বলা, ছাত্রদের পক্ষে লড়াই করা। কিন্তু আমরা যেটা সন্ত্রাস দখলদারিত্ব নির্ভর যে রাজনীতি সেটা আমরা চাইনি এবং সেটা আমরা চাই না। ফলে রাজনীতি কোনো সমাধান না, সমাধানটা হচ্ছে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে ছাত্রদের অধিকার, শিক্ষার অধিকার নিশ্চিত হবে, যে রাজনীতির মধ্য দিয়ে আমরা নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষদের পক্ষে কথা বলতে পারবো, যে রাজনীতির মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলবো, এবং যে রাজনীতির মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়তে পারবো, সেই রাজনীতি আমাদের নির্মাণ করা খুব জরুরি ব্যাপার। তো সামনের দিনে যে সংগঠন গঠিত হয়েছে সেই সংগঠন সে লড়াইকে এগিয়ে নেবেন
একটা সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে আমরা আমাদের ভিন্ন ভিন্ন মতামতগুলোকে রাখবো। সেই ভিন্ন ভিন্ন মতামতগুলো চর্চার পরিবেশ আমাদের নিজেদের মধ্যে থাকবে, সেই পরিবেশটা আমরা বজায় রাখবো। সেই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আজকে পরিচিত সহ উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা এবং নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ববৃন্দ যারা আছেন, সবাইকে জানাই আমার সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন কিছুদিন পূর্বে গতকালই আমাদের ভাষা মাস বিগত হয়েছে। আজকের এই মুহূর্তে আমরা স্মরণ করছি আমাদের বিগত যত ধরনের আন্দোলনের আমাদের স্মৃতি রয়েছে, বিশেষ করে ভাষা আন্দোলন শহীদদের এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ উৎসর্গ করেছেন সে সকল শহীদদের এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে আমি কবি নজরুলের কবিতাটা আবৃত্তি করতে চাই। আমি বিদ্রোহী বিহু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, যারা স্বৈরাচারী হাসিনা বুকে পদচিহ্ন এঁকে দিয়েছিল সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি। পাশাপাশি সুস্থতা কামনা করছি যারা আহত হয়ে হাসপাতালে বেডে অঙ্গহানি হয়েছে সে সকল গাজীদেরকে। প্রিয় সহযোদ্ধাগণ, আজকে নতুন ছাত্র সংঘ অভিনন্দন জানাচ্ছি যারা এই আন্দোলনে আমাদের সাথে একসাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে একটা কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসের একটা পরিক্রমা হলে ইতিহাস বারবার ফিরে আসে, মানুষের চরিত্র যদি চেঞ্জ না হয়। আমরা দেখছি মহান ৭১-কে আওয়ামী লীগ